ব্যাটারি চালিত রিকশা চালানোর দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করেছে চালকরা। প্রেস ক্লাব, রমনা, মোহাম্মদপুর সহ বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ করে দেয় তৈরি হয়েছে যানজট। সকাল 10টার পর জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। ব্যাটারি চালিত যানবাহন চলাচলে নীতিমালা প্রণয়ন, চালকদের ড্রাইভিং লাইসেন্স, যৌক্তিক রুট পারমিট, আন্দোলনে আটক ও গ্রেপ্তারদের দ্রুত মুক্তি সহ বেশ কিছু দাবি জানান তারা। বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি চলবে। পরামর্শ দেন অন্তত বছরখানেক সময় দিয়ে বিকল্প ব্যবস্থার পর এই রিকশা বন্ধ করা যেতে পারে। আরএফএল এসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। আমাদেরকে অটো চলার জন্য পারমিট দিতে হবে এবং অটো ড্রাইভারদেরকে লাইসেন্স প্রদান করতে হবে। গাড়ি চলার জন্য যে কোনো রোডে সীমানাবদ্ধ আছে সে রোডে আমাদেরকে চলার করতে হবে। আর যদি আমাদের চলার জন্য না দেওয়া হয় তাহলে আমাদের দাবি অটল থাকবে। আমরা চাই আমাদের অটলকে বহাল করে সুষ্ঠুভাবে যেন ঢাকার নাগরিক জীবনের ভিতরে আমরা চলতে পারি, এটা আধুনিকায়ন করুক। আমরা 2-2.5 লাখ টাকা এখনো দেনা আছি। আমাদের বাসা গিয়ে দেখতে পারেন আমাদের কাছে রেকার বিলের কতটি কাগজ আছে। এই টাকাগুলো আমাদের তুলতে হলে আমাদের একটু সময় দরকার। জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, কয়েকদিন ধরেই লাগাতার কর্মসূচি দেখতে পাচ্ছি, আপনি যেখানে আছেন সেখানেও বেশ সমাবেশ বা ভিড় আমরা দেখতে পাচ্ছি। তো কেমন দেখছেন কর্মসূচি, কি অবস্থা সেখানকার জানাবেন? এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না তারা যে দাবিগুলো উপস্থাপন করেছে সে দাবিগুলো মানা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে ব্যাটারি চালিত যানবাহন বন্ধে হাইকোর্টের যে আদেশটি দেওয়া হয়েছে সেটি যেন প্রত্যাহার করা এবং পাশাপাশি বিআরটিএ কর্তৃক যে লাইসেন্স এবং যৌক্তিক রুট পারমিটের কথা বলা হয়েছে সেটি যেন রুট পারমিট যেন দেওয়া হয় এবং এছাড়া তারা বলছেন যে তাদেরকে একটি যৌক্তিক সময় যেন দেওয়া হয়, অর্থাৎ তারা 6 মাস 1 বছর সময় চাচ্ছেন। এই 6 মাস 1 বছরের ভিতরে একটি বিকল্প ব্যবস্থার মধ্য দিয়ে মূলত যেন তাদের যে ব্যাটারি চালিত অটো রিকশা বন্ধ করা সেটি যেন বন্ধ করা হয়, তাহলে তারা মূলত তাদের যে আন্দোলনটি সেইখান থেকে তারা সরে যাবেন। এবং সেই সুবাদে আজ সকাল 10টা থেকেই তারা প্রেস ক্লাবের সামনে সড়কে গণ অবস্থান নিয়েছেন, যার প্রেক্ষিতে সকাল থেকেই প্রেস ক্লাবের সামনের সড়ক দিয়ে যান চলাচল একেবারে বন্ধ রয়েছে। এই দিক দিয়ে কোনো রকম যানবাহন চলাচল করছে না। মানুষজন পায়ে হাঁটেই কিন্তু তারা গন্তব্যস্থানে যাচ্ছে। তাদের যে সমস্ত যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো থেকে মানুষ নেমে তারা পায়ে হেঁটেই তারা তাদের গন্তব্যস্থানে যাচ্ছে এবং কিছুক্ষণ পর এখান থেকে তাদের যে সমাবেশটি হচ্ছে এবং সমাবেশ পরেই মিছিলটি তারা শহীদ মিনারে নেবেন, সেখানেই কিন্তু তারা তাদের কর্মসূচি ঘোষণা করবেন। তবে কর্মসূচি এবং তারা বলছেন যে তাদের যে দাবিগুলো আছে আগামীকাল হাইকোর্ট থেকে একটি রায় হওয়ার কথা রয়েছে, সেই রায় যদি তাদের পক্ষে না আসে তাহলে তারা তাদের যে লাগাতার কর্মসূচি সেই কর্মসূচিটি তারা আবারও নতুন করে কর্মসূচি দিবেন। এবং তারা বলছেন যে পাড়া মহল্লায় তাদের যে যাতায়াত করার বা পাড়া মহল্লায় তাদের যে অটোরিকশা চালানোর যে অনুমতি সেটি কিন্তু তাদেরকে দিতে হবে। তারা তাদেরকে অটোরিকশা চালা পাড়া মহল্লায় চলাচল করা এবং বিআরটিএ কর্তৃক তাদেরকে লাইসেন্স দেওয়া না হওয়া পর্যন্ত তাদের আন্দোলনটি চালিয়ে যাবে এমনকি বলছেন। সমাবেশ চলছে, এখান থেকে কিছুক্ষণ পরেই মিছিল নিয়ে শহীদ মিনারের দিকে যাবেন তারা। আরিফ, ধন্যবাদ আপনাকে।